পেঁপে পাকা হোক কিংবা কাঁচা হোক, পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার পেঁপের জুসের একটি রেসিপি। এই গরমে সারাদিন রোজা রাখার পরে ইফতারে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস পেঁপের শরবত থাকে তাহলে আর কি চাই। এক গ্লাস পেঁপের জুস পারে সারাদিনের ক্লান্তি দূর করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিস কিচেন। আর তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। রমজান মাস উপলক্ষে আজ আপনাদের জন্য প্রাণ শীতলকারী একটি পেঁপের জুসের রেসিপি নিয়ে এসেছি। পেঁপের জুস তৈরি করতে অবশ্যই একটি পাকা পেঁপে লাগবে, সেই সাথে পেঁপেটা যদি মিষ্টি হয় তাহলে তো আরো ভালো। পেঁপের জুসের ভিডিও দেখার আগে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পেঁপেটাকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। পেঁপের বিচিগুলোকে খুব ভালোভাবে সরিয়ে পেঁপেটাকে কেটে নিতে হবে। আমি এখানে সম্পূর্ণ পেঁপেটা নিচ্ছি না, আমি জাস্ট এখান থেকে অর্ধেক পেঁপে নিয়েছি। অর্ধেকটা পেঁপে আমি এভাবে কেটে নিয়েছি। পেঁপেটা যদি অতিরিক্ত মিষ্টি হয়ে থাকে তাহলে আপনাদের এক্সট্রা চিনি ইউজ করার দরকার পড়বে না। আমার আজকের পেঁপেটা একটু পানসে ভাব ছিল, তাই আমার মনে হলো একটু চিনি অ্যাড করলে এটার টেস্ট আরো বাড়বে। সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনিও নিয়েছি। তবে চিনিটা যখন আমি ইউজ করব স্বাদ মতো ইউজ করব। সারাদিন রোজা রাখার পর ইফতারে যদি এরকম 1 গ্লাস পেঁপের জুস পাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। পেঁপে এমনিতে খেতেও খুব ভালো লাগে, তবে ইফতারের সময় জুস করে খেতেই বেশি ভালো লাগে। এখন সব ধরনের উপকরণ পর্যায়ক্রমে আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিব এবং ব্লেন্ড করে নেব। প্রথমেই আমি আগে থেকে কেটে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পেঁপে ইউজ করছি। সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারেন। শুধুমাত্র পেঁপে দিয়েও যদি এই জুসটা তৈরি করেন তাহলেও অনেক স্বাদ হবে। এখন আমি ব্লেন্ডারের ঢাকনাটাকে লাগিয়ে ব্লেন্ড করে নেব কিছুক্ষণের জন্য। একদম মিহি একটি পেঁপের পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে সামান্য পরিমাণ পানি দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র রমজানে ইফতারে পেঁপের জুসটা ভালো লাগবে এরকম নয়, আপনারা যে কোনো সময় গরমের দিনে এই জুসটাকে তৈরি করে খেতে পারেন। যেসব বাচ্চারা পানি কম খায় কিংবা ফল খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে পেঁপের জুস তৈরি করে দিতে পারেন। পেঁপে খাওয়া শরীরের জন্য অনেক বেশি উপকারী। প্রিয় দর্শক, এই পর্যায়ে ঢাকনা তুলে একটু চেক করে দেখছি পেঁপের পেস্টটা রেডি হয়েছে কিনা। প্রিয় দর্শক, দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। এই পেঁপের জুসটাতে আপনাদের কোনো এক্সট্রা ফুড কালার ইউজ করার দরকার পড়বে না, এমনিতেই এটার কালারটা অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে পেঁপের এই পেস্টের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে আমি পেঁপের জুসটা তৈরি করে নিচ্ছি। গরমের দিনে যেহেতু ঠান্ডা ঠান্ডা পেঁপের জুস খেতে সবাই পছন্দ করেন, তাই এখানে পছন্দ মতো বরফ কুচি ইউজ করবেন। 1 গ্লাস জুসের জন্য এখানে আমি 4-5টা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এরপরে গ্লাসে আমি জুসগুলোকে ঢেলে নিচ্ছি। যারা পুদিনা পাতার স্মেলটা পছন্দ করেন তারা চাইলে এখানে কিছু পুদিনা পাতা অ্যাড করতে পারেন। প্রিয় দর্শক, পাকা পেঁপের এই জুসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে। কোনো ধরনের ফুড কালার ইউজ করা ছাড়াই দেখুন কি সুন্দর টকটকে একটি কালার এসেছে। বাসায় পেঁপে নিয়ে আসলেই এভাবে একবার জুস করে খাবেন। বিশেষ করে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর এই জুসটা খেলে এতটা প্রশান্তি লাগবে, সারাদিনের ক্লান্তি কিংবা অবসাদ 1 মিনিটেই দূর হয়ে যাবে। ইফতারে ভাজা পোড়া কিংবা ট্যাঙের জুস, রুয়াবজার জুস না খেয়ে এরকম ফ্রেশ পেঁপের জুস কিংবা বিভিন্ন ধরনের ফলের জুস তৈরি করে খেতে পারেন। যারা আমার ভিডিওটি দেখেছেন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। সেই সাথে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।